হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে এমন এক জাতি ছিল যাদের শক্তি আর সভ্যতা ছিল আমাদের আজকের কল্পনারও বাইরে। না, এটা কোনো রূপকথা বা পৌরাণিক কাহিনী নয়, এটা পবিত্র কোরআনে বলা এক ঐতিহাসিক সত্যি। চলুন আজ আমরা সেই বিস্ময়কর আর বিলুপ্ত আদ জাতির অধ্যায়ে ডুব দেই। ভাবা যায়, একটা জাতি এতটাই আত্মবিশ্বাসী যে তারা সরাসরি বলছে, এই আসমান জমিনে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। আদ জাতির এই একটা কথায় যেন তাদের পুরো গল্পের সারমর্ম। তাদের এই সীমাহীন গর্ব আর ক্ষমতার দম্ভের পেছনে কি ছিল, চলুন আজ সেটাই দেখি। কিন্তু প্রশ্নটা হল, এত ক্ষমতা, এত উন্নত একটা সভ্যতা, কিভাবে তারা ইতিহাসের পাতা থেকে পুরোপুরি মুছে গেল? এই রহস্যটা ঘাটতে গেলেই আমরা দেখব কিভাবে তাদের সেই অকল্পনীয় শক্তি তাদের সবচেয়ে বড় দুর্বলতা আর চূড়ান্ত ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা, প্রথমেই আদ জাতির সাথে একটু পরিচয় হওয়া যাক। ইতিহাসে এদেরকে এমন দানবীয় শক্তির অধিকারী বলা হয়েছে যে তারা নাকি খালি হাতে বিশাল বিশাল পাথর তুলে ফেলত, এমনকি পাহাড় খোদাই করে বড় বড় দালান বানাত। এক কথায় অবিশ্বাস্য। তাদের বানানো শহরগুলো ছিল দেখার মতো। কোরআনে যে ইরাম শহরের কথা বলা আছে, সেটা নাকি ছিল স্তম্ভের পর স্তম্ভ দিয়ে সাজানো এক বিশাল আলো ঝলমলে নগরী। মানে তারা শুধু শক্তিশালী ছিল না, ছিল এক অবিশ্বাস্য রকম উন্নত আর ধনী একটা জাতি। এখন মনে হতে পারে এটা হয়তো কোনো কাল্পনিক জায়গার গল্প, কিন্তু না, আদ জাতি বাস করত আল আহকাফ নামের একটা বাস্তব জায়গায়, যেটা আজকের ওমান আর ইয়েমেনের মাঝামাঝি এক বিশাল মরুভূমি। এই তথ্যটা তাদের কাহিনীকে একটা সত্যিকারের ভিত্তি দেয়। তো এই জাতির উত্থান কিভাবে হলো? এর জন্য আমাদের টাইম ট্রাভেল করে একটু পেছনে যেতে হবে, একেবারে নবী নূহ আলাইহিসসালামের সেই মহাপ্লাবনের পরের পৃথিবীতে। যখন মানব সভ্যতা প্রায় শেষ, তখন থেকেই এক নতুন অধ্যায়ের শুরু। ঘটনার শুরুটা হয় নবী নূহের মহাপ্লাবনের পর থেকে। সেই ধ্বংসযজ্ঞ থেকে যারা বেঁচে ফিরেছিলেন, তাদের থেকেই আবার নতুন করে মানব সভ্যতা শুরু হয়। নবী নূহের ছেলে সামের বংশধররা আরবে বসতি গড়ে তোলে, আর তাদের থেকেই জন্ম নেয় এ পরাক্রমশালী আদ জাতি। আর কি আশ্চর্য, খুব কম সময়েই তারা জ্ঞান বিজ্ঞানে আর শক্তিতে সারা পৃথিবীতে নিজেদের একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠা করে ফেলে। কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে যায়। এত ক্ষমতা, এত সাফল্যই যেন তাদের জন্য কাল হয়ে দাঁড়াল। এই শক্তি আর সমৃদ্ধি তাদের মধ্যে জন্ম দিল এক অন্ধ অহংকারের, যা তাদের সীমা ছাড়িয়ে যেতে বাধ্য করল। একদিকে সৃষ্টিকর্তা তাদের দিয়েছিলেন সবকিছু, অকল্পনীয় শক্তি, জ্ঞান, ধনসম্পদ, উর্বর জমি। কিন্তু এই সবকিছু পেয়ে তারা কি করল? তারা সৃষ্টিকর্তাকেই ভুলে গেল। কৃতজ্ঞ হওয়ার বদলে তারা হয়ে উঠল অত্যাচারী, অহংকারী আর সীমালঙ্ঘনকারী। দুর্বলের উপর অবিচার করাটাই ছিল তাদের প্রতিদিনের কাজ। তবে তাদের সব অপরাধের মধ্যে সবচেয়ে বড়টা ছিল শিরক, মানে এক সৃষ্টিকর্তাকে ছেড়ে দিয়ে নিজেদের হাতে বানানো মূর্তির পূজা করা। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো যে মূর্তি পূজার কারণে মহাপ্লাবন এসেছিল, ঠিক সেই একই ভুলের পুনরাবৃত্তি করল তারাই মহাপ্লাবনের পরে প্রথম জাতি হিসাবে। তারা ভাবত এই পাথরগুলোই তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে। তাদের তিনটা প্রধান মূর্তি ছিল, সাদ, সামুদ আর হীরা। এদের কাছে তারা রিজিক, স্বাস্থ্য আর ক্ষমতার জন্য চাইত। যখন তাদের অত্যাচার আর অহংকার চরমে উঠল, তখন আল্লাহ তাদের হেদায়েতের জন্য তাদেরই মধ্য থেকে তাদেরই ভাই হুদ আলহেকে নবী হিসেবে পাঠালেন। তিনি তাদের সত্যের পথে ফিরে আসার জন্য ডাকতে শুরু করলেন। নবী হুদ তাদের অনেক বোঝানোর চেষ্টা করলেন। তিনি বললেন, এক আল্লাহকে মানো, এই অর্থহীন মূর্তি পূজা ছেড়ে দাও। কিন্তু ক্ষমতার নেশায় অন্ধ হয়ে তারা তাকে নিয়ে ঠাট্টা করল, মিথ্যাবাদী বলল, আর জেদ ধরে রইল যে তারা তাদের বাপদাদার ধর্ম কিছুতেই ছাড়বে না। শেষমেশ তাদের উদ্ধত্ত এতটাই বেড়ে গেল যে তারা সরাসরি নবী হুদকে চ্যালেঞ্জ করে বসল। তারা চিৎকার করে বলল, তুমি যে শাস্তির ভয় দেখাচ্ছ, পারলে তা নিয়ে এসো দেখি। আর ঠিক এই কথাটাই ছিল তাদের ধ্বংসের চূড়ান্ত ঘোষণা। তাদের এই চূড়ান্ত আস্ফালনের পরই প্রকৃতির রূপ পাল্টে গেল। শুরু হল সেই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ, এক প্রলয়ঙ্করী, সবকিছু তছনছ করে দেওয়া ঝড়ো বাতাস। তাদের শাস্তিটা কিন্তু হঠাৎ করে আসেনি, এসেছিল কয়েকটা ধাপে।
প্রথমে সতর্ক বার্তা হিসেবে এলো একটানা ৩ বছরের তীব্র খরা, সব শুকিয়ে কাঠ। এরপর যখন তারা ডেসপারেটলি বৃষ্টির জন্য অপেক্ষা করছিল, তখন আকাশে দেখা দিল এক কালো মেঘ। সবাই তো খুশিতে আত্মহারা, ভাবল যাক বৃষ্টি এলো বুঝি। কিন্তু ওটা বৃষ্টি ছিল না, ছিল মিথ্যে আসার শেষ ঝলক। সেই মেঘ থেকেই নেমে এলো আল্লাহর চূড়ান্ত শাস্তি, এক ভয়ঙ্কর হাড় কাঁপানো ঠান্ডা ঝড়ো হাওয়া, যা একটানা ৭ দিন আর ৮ রাত ধরে চলেছিল। পবিত্র কুরআনে সেই ধ্বংসযজ্ঞের যে বর্ণনা দেয়া হয়েছে তা শুনলে গায়ে কাটা দেয়। বলা হয়েছে সেই ঝড়ের দাপটে তাদের বিশাল বিশাল দেহগুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল যেন শিকড় শুদ্ধ উপড়ে ফেলা অন্তঃসার শূন্য খেজুর গাছের কাণ্ড। তাদের সেই দানবীয় শক্তি খড়কুটোর মতো উড়ে গিয়েছিল। তো এই পুরো ঘটনা থেকে শিক্ষণীয় কি? আজ জাতির এই পরিণতি আমাদের জন্য কি বার্তা রেখে গেছে? চলুন গল্পের শেষ অংশে সেটাই জেনে নেওয়া যাক। তবে এই ধ্বংসযজ্ঞের মধ্যেও যারা বেঁচে গিয়েছিলেন তারা হলেন নবী হুদ আর তার হাতে গোনা কয়েকজন অনুসারী, কারণ তারা আল্লাহর নির্দেশে আগেই একটা নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছিলেন। এটাই হয়তো সবচেয়ে বড় বার্তা, বিশ্বাস আর বিনয় হল আসল আশ্রয়। আর ঝড় থেমে যাওয়ার পর আল্লাহ বিশাল বিশাল পাখি পাঠালেন, যারা আজ জাতির লাশগুলো তুলে নিয়ে সাগরে ফেলে দিয়েছিল। মানে পৃথিবীর বুক থেকে তাদের অস্তিত্বটাই পুরোপুরি মুছে দেওয়া হলো, যেন তারা কোনোদিন এখানে ছিলই না। কোরআনের এই আয়াতটি পুরো ঘটনাটাকে এক কথায় তুলে ধরে। এটা একটা স্পষ্ট নিদর্শন যা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সৃষ্টিকর্তার অসীম শক্তির সামনে মানুষের অহংকার কতটা ঠুনকো আর অর্থহীন। তাহলে ইতিহাসের অন্যতম শক্তিশালী এই জাতির গল্পটা আমাদের কি শেখায়? ক্ষমতা আর বিনয়ের মধ্যে আসল সম্পর্কটা কি? প্রকৃত শক্তি আসলে কোথায় থাকে, শারীরিক ক্ষমতায় নাকি সৃষ্টিকর্তার প্রতি বিনয়ে? এই প্রশ্নটা রইল সবার ভাবনার জন্য।